राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সপ্তম দিন। আজ হলো আমাদের 7 নম্বর দিন, একদম অন্তিম দিনে এসে পৌঁছেছি। আজকের পরিক্রমায় আমাদের অন্তিম দিন, এরপরে অষ্টম দিনে মহামিলন হবে, অর্থাৎ আজকের দিনই পরিক্রমা সমাপ্ত। কাল আমাদের মায়াপুরে সকল টিম একসঙ্গে মিলিত হবে। এখন আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চানন মহাদেবের বিশেষ স্থান। মহাদেব শিব শঙ্কর পঞ্চমুখে ভগবান রামচন্দ্রের নাম গ্রহণ করেন। যেহেতু মহাদেব এই স্থানে পঞ্চমুখে ভগবানের নাম জপ করেন, তাই এই স্থানের নাম হয়েছে পঞ্চানন মহাদেব। ভগবানের এই অনন্য ভক্ত মহাদেবের এই পবিত্র স্থান থেকে আজ আমরা সপ্তম দিনের পরিক্রমা শুরু করব। প্রিয় ভক্ত, দেখুন এই স্থানে মহাদেব এভাবে পঞ্চমুখে ভগবানের নাম জপ করে। তাই তো বলা হয় নির্মগামী যথা গঙ্গা, দেবানাম অচ্যুতা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম যথা। অর্থাৎ যত দেবতা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভগবান অচ্যুত, ভগবান কৃষ্ণ। আর এই জগতে যত নদী রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গঙ্গা। আর এই জগতে যত বৈষ্ণব রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মহাদেব শিব শঙ্কর। এবং যত পুরাণ রয়েছে তার মধ্যে শ্রীমদ্ ভাগবতম হলো সর্বশ্রেষ্ঠ। তাই মহাদেবের এই পবিত্র পঞ্চানন মহাদেবকে দর্শন করে আজকে আমরা সপ্তম দিনের পরিক্রমায় মহাদেবের পবিত্র স্থান থেকে পরিক্রমা শুরু করেছি। এবং এই স্থানে আরও বিশেষ লীলা রয়েছে। এই স্থানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু পরম পুরুষোত্তম ভগবান তিনি এই স্থানে বিশ্রাম করেছিলেন। এই স্থানে যেহেতু চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, তাই ভক্তরা, পরিক্রমার সকল ভক্তরা এই স্থানে বসে সেই লীলাকথা শ্রবণ করে। এখন আমরা সেই পরম পবিত্র স্থান নৃসিংহপল্লীর দিকে এগিয়ে যাচ্ছি। এই ব্রজের রাস্তা দিয়ে আমরা চলছি, নবদ্বীপ ধামের এই অপরূপ সুন্দর রাস্তা দিয়ে আমরা চলছি নৃসিংহপল্লী যাওয়ার জন্য, যেখানে মধুর লীলা রয়েছে এবং অপ্রাকৃত দর্শন রয়েছে। এখন ঠিক এসে আমরা পৌঁছেছি নৃসিংহপল্লী। কেন এই নৃসিংহপল্লী নাম হয়েছে? কেননা ভগবান নৃসিংহদেব এই স্থানে এসেছিলেন এবং এই স্থানে ভগবানের অলৌকিক লীলা রয়েছে। এক একটি লীলা কথা আমরা শ্রবণ করব, মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন। প্রিয় ভক্ত, এখন আমি মন্দিরের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পথে দেখলাম এখানকার ব্রজবাসী দুইজন মাতাজি অনেক সুন্দর তুলসীর মালা বানিয়ে রেখেছে। তো আমি তাদেরকে বললাম আমাদের ভক্তরা এখনই আসবে, কোনো চিন্তা নেই। 2000-এরও বেশি ভক্ত রয়েছে, আপনাদের যা কিছু ফুল মালা প্রসাদ রয়েছে সব কিছু বিক্রি হয়ে যাবে, চিন্তা নেই। তো সত্যি আমাদের যে 2000 ভক্ত রয়েছে তারা আসলে এই সব কিছু শেষ হয়ে যাবে। তো তাদেরকে এই আশ্বাস দিয়ে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি ভগবান নৃসিংহদেবকে দর্শন করার জন্য। আর সব থেকে বড় কথা হলো প্রিয় ভক্ত, এই নৃসিংহদেব স্বয়ং প্রকাটিত। কিভাবে প্রকাটিত হয়েছে সেই কথাই শ্রবণ করব এই ভগবানকে দর্শন করতে করতে। যে ভগবান নৃসিংহদেবকে আপনাদের দর্শন হচ্ছে, এই নৃসিংহদেবকে কেউ বানায়নি। এক সময় এই স্থানে একটি গাভী তার যে দুধ একটি মাটির উপরে ঢেলে দিত। প্রতিদিন ওই গাভীটি তার সমস্ত দুধ ওই মাটির ওইখানে রেখে আসতো। গাভী গিয়ে তার বাছুরকে দুধ না দিয়ে ওই স্থানে মাটির উপরে ঢেলে দিত। তো ভক্তদের মনে কৌতূহল হলো যে কেন এরকম হচ্ছে, এই গাভীটি কেন ঠিক ওই স্থানে, অন্য কোনো স্থান নয়, ঠিক মাটির ওই উপরে গিয়ে তার স্তনের দুধ প্রদান করে, তো কেনই বা? তারপরে গ্রামবাসীরা ওই স্থানের মাটিকে খনন করে, আর মাটিকে খনন করার পরে এই নৃসিংহ ভগবানের এই শ্রী বিগ্রহকে তারা পেয়েছিল। জয় জয় ভগবান নৃসিংহদেব কি জয়। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তম সর্বোত্তম মুখম নরসিংহম ভীষণম ভাদ্রম মৃত্যুর মৃত্যুর নমাম্যহম স্বাহা ইদম নরসিংহদেবায় ইদম নমঃ।
তো এই যে নরসিংহ ভগবানের মন্দির রয়েছে, এই মন্দির থেকে কাছেই ওই স্থানটি রয়েছে, একটি মাঠের মতন রয়েছে। এখন ওই স্থানে মাটির নিচে গ্রামবাসীরা এই ভগবানকে পেয়েছিল। তার মানে এই ভগবান স্বয়ং প্রকাটিত ছিল, কোনো সাধারণ কোনো বিগ্রহ নয়, স্বয়ং প্রকাটিত এই নৃসিংহদেব এই স্থানে রয়েছে। এবং এই স্থানে ভগবান নৃসিংহদেবের কাছে যা কিছু প্রার্থনা করা হয়, ভগবান খুব জাগ্রত এই স্থানে, সব কিছু তিনি শোনেন। কেননা এই বিগ্রহ সেই প্রাচীন সত্য যুগ থেকে রয়েছে এই স্থানে। এই নৃসিংহপল্লীর বিশেষ মহিমা রয়েছে, মাহাত্ম্য কথা রয়েছে। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহদেব দক্ষিণ ভারতের একটি স্থান রয়েছে, এখনও রয়েছে অহোবিলম। আর কয়েক মাস পরেই সেই অহোবিলম যাওয়ার প্ল্যান রয়েছে দক্ষিণ ভারতে। আপনাদের সেখানকার ভিডিও দর্শন করাবো। এখনও সেই পাহাড় প্রাচীন মন্দির রয়েছে অহোবিলমে। সেই অহোবিলমে ভগবান নরসিংহদেব প্রকাটিত হয়েছিল। কেন প্রকাটিত হয়েছিল? না তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। ভগবান তার একজন ভক্ত প্রহ্লাদ মহারাজ অনেকভাবে তাকে মারার জন্য চেষ্টা করেছিল, অনেক কষ্ট দিয়েছিল ভগবানের ভক্তকে, প্রহ্লাদ মহারাজকে। এক সময় ভগবান প্রকাটিত হয়েছিল প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান নৃসিংহদেব প্রকাটিত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিল। হিরণ্যকশিপু ছিল প্রহ্লাদ মহারাজের পিতা। প্রহ্লাদ মহারাজ ছিল মহান ভগবত ভক্ত, কিন্তু তার পিতা ছিল অসুর। কেননা যখন প্রহ্লাদ মহারাজ তার মায়ের গর্ভে ছিল, কয়াদুর গর্ভে ছিল, তখন ভগবানের শুদ্ধ ভক্ত নারদ মুনির শ্রীমুখ থেকে ভগবানের কথামৃত শ্রবণ করেছিল। তাই তো তিনি এমন মহান ভক্ত হয়েছে। এই যে সকল মায়েরা সুসন্তান প্রাপ্ত করতে চায়, তাদের অবশ্যই গর্ভধারণ সংস্কারের মাধ্যমে সন্তান গ্রহণ করা উচিত। তাই তো শিক্ষা খুব দরকার, ভাগবতমের শিক্ষা এবং ভক্তির শিক্ষা, কিভাবে সন্তান গ্রহণ করলে সেই সন্তান সুসন্তান হবে। অনেক সময় ভক্ত পিতামাতার সন্তান তারা ভক্ত হয় না। কেন? কারণ তারা যথার্থ জ্ঞানের মাধ্যমে গর্ভধারণ সংস্কারের মাধ্যমে সন্তান গ্রহণ করেনি। তো সুসন্তান প্রাপ্ত করার জন্য অবশ্যই শ্রীমদ্ ভাগবতম সম্পূর্ণ অধ্যয়ন করা উচিত। ভাগবতমে রয়েছে কি করে সুসন্তান প্রাপ্ত করা যায়, গর্ভধারণ সংস্কার কি করে করা যায়। তেমনি যখন সন্তান মায়ের গর্ভে থাকে, তখন মায়ের কি করা উচিত? শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা উচিত, ভাগবতমের গ্রন্থ অধ্যয়ন করা উচিত। এর মাধ্যমে সন্তান ভগবানের ভক্ত হয়ে জন্মগ্রহণ করে। যেমন প্রহ্লাদ মহারাজ তার মায়ের গর্ভে বসেই নারদ মুনির মুখে ভগবানের কথামৃত শ্রবণ করেছিল, আর তাই তিনি এরকম শুদ্ধ ভক্ত হয়েছে। তাকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান প্রকাটিত হয়েছেন। এই অহোবিলমে ভগবান নৃসিংহদেব প্রকাটিত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিল। হিরণ্যকশিপুকে বধ করে তার ভক্তকে সান্ত্বনা দিয়ে তারপরে ভগবান নরসিংহদেব নবদ্বীপ ধামের এই নৃসিংহক্ষেত্রের এই স্থানে বিশ্রাম করেছিল। ভগবান নরসিংহদেব এই নৃসিংহপল্লীতে বিশ্রাম করেছিল, আর এই সরোবরে তার শ্রীহস্ত ধুয়েছিল। এই যে সরোবরটি রয়েছে প্রিয় ভক্ত, সেই সত্য যুগ থেকে রয়েছে। এই সরোবরটি সত্য যুগ থেকে এই স্থানে রয়েছে, আর স্বয়ং ভগবান নৃসিংহদেব এই সরোবরে তার শ্রীহস্ত ধুয়েছিল। তাই ভক্তরা এই সরোবরের জলে স্নান করে পবিত্র হয়। কেন? না স্বয়ং ভগবানের শ্রীহস্ত ধুয়েছিল। তাই আমরাও এই জলকে স্পর্শ করেছি, মাথায় লাগিয়েছি এই পবিত্র জলকে। আজকে আমরা অতি পবিত্র নৃসিংহপল্লীতে রয়েছি, যে নৃসিংহপল্লীতে ভগবানের এই মধুর লীলা রয়েছে। এবং আমাদের আজকে সপ্তম দিনের পরিক্রমা। এরপরে আমরা এই স্থান থেকে হেঁটে হেঁটে যাব দেবপল্লী, যেখানে দেবতারা এসে ভগবানের প্রার্থনা করেছিল, স্তুতি করেছিল। সেই দেবপল্লী হয়ে আমরা হেঁটে যাব হরিহর ক্ষেত্র। হরিহর ক্ষেত্র ওই স্থানও মহাদেবের বিশেষ মহিমা। দেখুন, যে যে স্থানে আমরা যাই নবদ্বীপ ধামের, সকল স্থানে কিন্তু মহাদেব রয়েছে। কেন? কেননা মহাদেব হলো ক্ষেত্রপাল, তিনি এই পুরো ধামকে রক্ষা করেন। তাই প্রতিটি স্থানে আমরা মহাদেবকে দর্শন করতে পাই। মহাদেব ভগবানের অনন্য ভক্ত, ভগবান যেখানে আসে মহাদেব সেখানে আসে। কেননা ভগবানের সঙ্গ পাওয়ার জন্য তিনি সবসময় লালায়িত থাকে। আজ আমরা সপ্তম দিনে যে স্থানে রাতে থাকবো, ওই স্থানের নাম হলো হরিহর ক্ষেত্র। ওই স্থানে ভগবানের সুন্দর একটি বিগ্রহ রয়েছে, একদিকে ভগবান বিষ্ণু আর একদিকে মহাদেব। হরিহর ক্ষেত্র এত ধন্য, ওখানে যে প্রাণ ত্যাগ করে তার কর্ণে এসে স্বয়ং মহাদেব ভগবানের মন্ত্র জপ করেন, ভগবানের নাম জপ করেন, আর তার মাধ্যমে তিনি ভগবত ধাম প্রাপ্ত হন।
এভাবে প্রিয় ভক্ত আমরা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার 7 দিনকে পূর্ণ করলাম। প্রথম দিন থেকে শুরু করে প্রতিটা দিন আমি ভিডিও আপলোড করেছি, প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করেছি। তেমনি আজ আমাদের অন্তিম দিনের পরিক্রমা, নবদ্বীপ মণ্ডল পরিক্রমার 7ম দিন আজকে সমাপ্ত হলো। এবং আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন প্রিয় ভক্ত, আপনারা যারা আমার সঙ্গে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছেন, আমার সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। নবদ্বীপ ধামের অনেক অনেক কৃপা লাভ করুন, গৌরাঙ্গ মহাপ্রভুর ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন। আপনাদের সকলকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন প্রিয় ভক্ত। এভাবে করে আমরা এই ভক্ত সঙ্গে আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সমাপ্ত করলাম। আপনারা সকলে আপনাদের নিজেদের যত্ন রাখবেন, ভালো থাকবেন। রাধে রাধে।